কতক্ষণ হাওয়া দিয়ে গরম। নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো এখানে দেখুন জিরি করে কেটে রেখেছি এখানে লাউয়ের খোসা। হয়তো লাউয়ের খোসা আপনারা ভাজা বা অন্য কিছু খান না, আর আমি আজকে দেখাবো লাউয়ের খোসা দিয়ে পকোড়া তৈরি করা, যেটা ভাত দিয়েও খেতে পারেন বা চায়ের সাথে সন্ধ্যাবেলাও খেতে পারেন। এরকম জিরি করে কেটে রেখেছি লাউয়ের খোসা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা আর একটু ধনেপাতা, আর আমি ছোট্ট একটা আলু এখানে এরকম জিরি করে কেটে ভালো করে ধুয়ে দিয়েছি, ওটাকে চিপড়ে আমি দিয়ে দেবো। এবারে এর মধ্যে দেব হচ্ছে আমি অল্প করে কালো জিরে, আবার এখানে প্যাকেট রেখেছে, লবণ, ওইখানে রাখছি পরিষ্কার করে দিচ্ছি, আবার ওখানে প্যাকেট রেখেছে। আর দেবো এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর দেবো আমি হাফ চামচের মতো আদা বাটা, আর এর ভিতরে দিয়ে দেবো আমি 1 চামচ 1.5 চামচের মতো বেসন, আর দেবো 1.5 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করবেন না, অল্প আছে এরকম চ্যাপটা করে এগুলো ভেজে নেবেন। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে কমেন্টে লিখবেন এবং বন্ধুবান্ধবের সাথে সব পছন্দ হলে শেয়ারটা করবেন, আর কমেন্টে লিখবেন যাতে ভালো কি মন্দ যাই হোক দেখবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর আমি যেভাবে করলাম এইভাবে একবার আপনারা করে খেয়ে দেখুন। ফেলে দেওয়া জিনিস কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, অনেকে হয়তো ফেলেও দেয়, কিন্তু আমি চেষ্টা করি অনেক কিছুই, এগুলোতে প্রোটিন থাকে তো ফেলে তো দিলে দেওয়াই যায়, কিন্তু এগুলোর থেকেও একটু ভালো করে করা যায়, খেতে ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়, লাউয়ের খোসা দিয়ে পকোড়া বা বড়া যেটাই বলুন না কেন, পছন্দ হলে একটা লাইক অবশ্যই করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা সরাসরি দেখতে পান। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ, আর যেসব বন্ধুরা শুধু দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে যদি অনুরোধ, যদি আমার ভিডিওটা পছন্দ হয়, রান্না যদি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সরাসরি চলে যায়। আর যত পারবেন বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দেবেন। আর আমি যেভাবে করলাম একবার করে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগে এটা খেতে।
তখন আর আপনাদের লাউ কিনলে লাউয়ের খোসা ফেলে দিতে লাগবে না। বন্ধুরা দেখুন আমার এই পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। যত লাল লাল করবে এটা সময় ধরে ভাজবেন, খেতে কিন্তু ভালো লাগবে, মচমচে হবে, উপরটা মচমচে ভিতরটা নরম। বন্ধুরা এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই দেখুন পকোড়াগুলো দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা।